নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করব। সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি। এই রেসিপিটি কিন্তু বাচ্চা থেকে বড় সকলের জন্য ভীষণই উপকারী। আমি সোমা আর সোমার হেসেলে সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপি, নিয়ে নিয়েছি শিম। এই একটা শিমকে আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছি কিছু বিনস, আর নিয়েছি গাজর আর মটরশুঁটি। আপনারা চাইলে আরও কিছু সবজি এখানে ব্যবহার করতে পারেন। সবজিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এছাড়াও এখানে নিয়ে নিয়েছি আরও 3টে উপকরণ। নিয়ে নিয়েছি ডালিয়া। এখানে আমি 1 বাটি মতো ডালিয়া নিয়ে নিয়েছি মসুর ডাল, আর নিয়েছি মুগের ডাল। আপনারা চাইলে শুধু মুগ ডাল দিয়েও কিন্তু রেসিপিটি বানাতে পারেন। এরপরে আমি চলে যাচ্ছি রান্নার দিকে। একটা শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি ডালিয়াটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে ডালিয়াটাকে হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই। 3 থেকে 4 মিনিট কিন্তু এইভাবে কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে। একটু পরেই দেখতে পাবেন ডালিয়াটা কিন্তু লালচে রং ধরতে শুরু করে দিয়েছে। আর তারপরে আমি একটা বাটিতে এই ডালিয়াটাকে নামিয়ে রেখে দিচ্ছি। আবারও ওই একই কড়াই বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি এই মুগ ডালটাকে কিন্তু আগে থেকে ধুয়ে রাখিনি। মুগ ডালটাকে দেওয়ার পরে আবারও 2 মিনিট মতো হালকা আঁচেই নাড়াচাড়া করে নিচ্ছি। মুগ ডালটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মসুর ডালটাকে দেওয়ার পরে ঠিক 2 মিনিট সময় ধরে মুগ ডাল আর মসুর ডালটাকে দুটোকেই হালকা আঁচে ভেজে নিতে হবে। আমি 2 রকম ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও কিছু ডাল কিন্তু ব্যবহার করতে পারেন। মুগ ডাল আর মসুর ডালটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই ডালিয়ার বাটিতেই আমি 2টো ডালকেই ঢেলে নিচ্ছি। এরপরে এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। যেহেতু এইগুলো খুব গরম আছে, তাই আমি খুন্তিতে করে ধুয়ে নিচ্ছি। আপনারা কিন্তু হাত দিয়ে ধুলে খুব সাবধানে ধোবেন, না হলে কিন্তু হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। তাই আমি খুন্তিতে করেই ভালোভাবে ধুয়ে নিলাম। জলটাকে ফেলে দিয়েছি। এরপরে গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 টেবিল স্পুন মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 10 থেকে 15 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিতে হবে। আর যখন এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন একে একে সবজিগুলো দিয়ে দিতে হবে। ফুলকপিটা যেহেতু রান্না হতে একটু সময় লাগে, তাই ফুলকপিটা আমি আগেই ব্যবহার করেছি। ফুলকপিটা দেওয়ার পরে আবারও মিনিট 2-3 সময় ধরে ফুলকপিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ফুলকপিটা দেওয়ার পরে এখানে আমি 1/2 টেবিল স্পুন মতো নুন অ্যাড করে দিচ্ছি। ফুলকপিটা কিন্তু প্রথমে মিনিট 2-3 সময় ধরে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে তারপরে আমি বাকি সবজিগুলোকে একই সাথে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আলুর ব্যবহার করিনি। আপনারা চাইলে আলুও অ্যাড করতে পারেন। সমস্ত সবজিগুলোকে দেওয়ার পরে মিনিট 3 সময় ধরে সবজিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই, কারণ সবজি বেশিক্ষণ ভাজলে সবজির গুণাগুণ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। সবজিগুলো ভাজা হয়ে যাবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটোটাকে দেওয়ার পরে আবারও একটু সময় নাড়াচাড়া করে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা ডালিয়া, মুগ ডাল, মসুর ডালটাকে অ্যাড করে দিলাম।
ডালিয়াটাকে দেওয়ার পরে সব সবজিগুলোর সাথে ডালিয়াটাকে আবারও মিনিট 2 সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব। ডালিয়া খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী। আপনারা চাইলে 1 বছর থেকে বাচ্চাদেরও কিন্তু এই ডালিয়ার খিচুড়ি অবশ্যই দিতে পারেন, তবে সেক্ষেত্রে সবজিগুলোকে খুব ভালো মতো সেদ্ধ করে দেবেন। ডালিয়াটা ভালো মতো নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলোকে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো হলুদ, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, সামান্য একটু চিনি। এই চিনিটা আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অ্যাড করেছি। আর খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যেহেতু বাড়িতে বাচ্চা আছে সেই কারণে আমি লঙ্কার গুঁড়োর পরিমাণটা খুবই কম ব্যবহার করেছি। আর এখানে অ্যাড করে দিয়েছি 1/2 টেবিল স্পুন মতো নুন। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা কিন্তু বা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই ব্যবহার করতে পারেন। সমস্ত গুঁড়ো মশলাটাকে দেবার পরে খুব ভালো মতো ডালিয়াটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালো মতো কষানো হয়ে যায়। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। এখানে কিন্তু অবশ্যই উষ্ণ জল ব্যবহার করবেন। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী জলের ব্যবহার বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। জলটাকে আমি ফোটার জন্য অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে যখন জলটা ফুটতে শুরু করবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইয়ের ঢাকাটাকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। কড়াইয়ের ঢাকাটা দিয়ে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরেই কিন্তু কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন ডালিয়াটা যেমন সেদ্ধ হয়ে গেছে ঠিক তেমনই সবজিগুলোও কিন্তু প্রয়োজন মতো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এই ডালিয়ার খিচুড়ি খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দেব। ঠিক একইভাবে এই ডালিয়ার খিচুড়ি আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।